আসসালামু আলাইকুম। রেসিপি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মজাদার চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হবে। সকলের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 3টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। টমেটো আর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি এরকম করে। তো এখন এগুলিকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম, পানি ছাড়া ব্লেন্ডার করতে হবে। তো এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটা বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি লাগবে না, পানি ছাড়া কিন্তু খুব সুন্দর ব্লেন্ডার হয়ে যাবে। তো নিয়ে নিলাম। এই তো ব্যাটারটা নিয়ে নিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, মরিচের গুঁড়া পছন্দ মতো আমি 1.5 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, দই দিয়ে দিব 2 চামচ, হাফ চামচ গরম মশলা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এভাবে আমি চিকেনগুলি কেটে নিয়েছি। এরকম চিকেনগুলি অবশ্যই কেটে নেবেন ছুরি বা বটির সাহায্যে, তাহলে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। মশলার সাথে এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। খুব সুন্দর করে হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে মশলার ভিতরে ঢুকাবেন। চিকেনের ভিতরে খুব সুন্দর করে মশলা ঢোকাতে হবে, তাড়াহুড়া করবেন না, খুব ভালোভাবে মশলা ঢুকিয়ে নেবেন। তো এই তো আমি মাখিয়ে নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সময় থাকলে 2-3 ঘন্টা রাখবেন, আমার হাতে সময় কম, আমি আধা ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আবার একটু সব কিছু মাখিয়ে নিব। চিকেনটার গায়ে আবার একটু মশলা মাখিয়ে নিব। তো মাশাআল্লাহ এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো মাখিয়ে নিয়েছি। এটা পাতিল বসিয়ে গরম করে নিয়েছি। এবার অল্প তেল দিয়ে দিব। প্রথমে বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিলেই হবে। তেলটাকে হালকা গরম করে নিব। এবার চিকেনগুলি দিয়ে দিব। তো মশলাগুলি আমি হালকা ছাড়িয়ে নিয়েছি। চিকেনগুলি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা পিঠ কিছুটা হয়ে গেছে, পুড়ে নাই। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই কাজটা করতে হবে। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, উপর দিয়ে কালার হয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আবার ব্রাশের সাহায্যে মশলা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আবার মশলা ঢুকিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। অল্প তেলে চিকেনটা রান্না করে নিয়েছি। তো আর একটু তেল দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর করে ভাজা হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। তেল ঝরিয়ে চিকেনটাকে উঠিয়ে নিতে হবে। তো অবশ্যই খেয়াল করে থাকবেন, দোকানে কিন্তু এরকম হালকা একটু পোড়া পোড়া কালার হয়। পোড়া পোড়া কালারটা হলে বেশি সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। এটার মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দিব। মশলাটা তেলের সাথে একটু ভেজে নিব। তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এবার এই মশলার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। তো এটা কিন্তু অপশনাল, আপনারা যদি ভালো লাগে দিবেন, নাহলে না দিলেও চলবে। চিকেনটা যেহেতু আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো এই মশলার মধ্যে দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে চিকেনটা।
চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো মশলাটাকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে নিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এটা দেখতে যেমন সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু দারুণ, খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে বেশি ভালো লাগে খেতে। তো অনেক গরম, আমি এবার খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, অনেক সফট, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। সত্যি কথা বলতে, নিজের হাতে তৈরি করে খাবার পরিবারের লোকজনদেরকে খাওয়ালে এর অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেক গরম, সবাই অনেক সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর